তেজ ফ্রেশ হয়ে এসে দেখতে পায় তার বিছানার ওপরে জামা কাপড় ভাঁজ করে রাখা আর তার পাশে রাখা চা বিস্কুট ফলের জুস। তেজ তখন নিচে নেমে আসে। ঠাম্মি বলেন, দাদু ভাই এ কি, তুমি এত সকাল সকাল নিচে নেমে আসলে কেন? এমনিতেই তোমার শরীরটা ঠিক নেই, এত সকাল সকাল ওঠার কি দরকার ছিল? তখনই তেজ শিলাদি শিলাদি বলে ডাকতে থাকে। ঠাম্মি বলেন, আরে কি হয়েছে দাদু ভাই? তেজ ঠাম্মির কথাকে পাত্তা না দিয়ে বারবার শুধু শিলাদি শিলাদি বলে ডেকেই যাচ্ছে। তখনই সেখানে শিলাদি আসে। শিলাদি তেজকে বলে, দাদাবাবু আমাকে ডাকছিলে? তেজ বলে, শিলাদি তুমি কি আমার ঘরে আমার চেঞ্জ, খাবার দাবার, ফলের জুস, চা সব কিছু রেখে এসেছো? তখনই ঠাম্মি বলেন, শিলা তুমি আমার অনুমতি ছাড়া ওই ঘরে যাও কি করে? দাদু ভাইয়ের জামা কাপড়ে হাত দাও কি করে? শিলাদি বলে, বাবা কর্তামা, আমার ঘরে কয়টা মাথা, আপনার অনুমতি না নিয়ে আমি দাদাবাবুর ঘরে যাব? তেজ বলে, তাহলে কে গিয়েছিল, কে ওই জামা কাপড়গুলো রেখে এসেছিল? শিলাদি বলে, বৌমনি। এই কথা শুনে ঠাম্মি আরো রেগে যান। ঠাম্মি বলেন, কি সুধা? সুধার এত বড় সাহস, আমার অনুমতি না নিয়ে ও দাদু ভাইয়ের ঘরে গিয়েছিল? শিলাদি বলে, হ্যাঁ বৌমনি এটাও বলেছিলেন আপনি জানলে এই কথাটাই বলবেন, তাই আপনার জন্য একটা পত্তর রেখে গেছে। এরপরেই ঠাম্মি শিলার হাত থেকে সেই চিঠি নিয়ে দেখে সেখানে সুধা লিখেছে, ঠাম্মি আপনি আমাকে বলেছিলেন মিস্টার বসু মল্লিকের ঘরে না থাকতে, এমনকি আমার ছায়া ওনার উপরে যাতে না পড়ে, কিন্তু আপনি তো আমাকে এইটা বলেননি যে মিস্টার বসু মল্লিক যখন ঘরে থাকবে না তখন আমি যেতে পারবো না। তাই মিস্টার বসু মল্লিকের অনুপস্থিতিতেই আমি তার ঘরে গিয়েছিলাম আর এই কাজগুলো করেছি। আমার মনে হয় না আমি কোনো নিয়ম ভেঙেছি। ঠাম্মি চিঠিটা জোরে জোরেই পড়েন আর তেজ তো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ঠাম্মি বলেন, কি সুধার এত বড় সাহস, কোথায় সে? শিলাদি বলে, বৌমনি তখন বাগানে ছোটদের সাথে আছে। ঠাম্মি তখন বাগানের উদ্দেশ্যেই হাঁটতে থাকেন। এদিকে তেজ মনে মনে বলে, এই সুধা প্রত্যেক দিন ঠাম্মির পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে, এখন যে কি হবে কে জানে। তেজও ঠাম্মির পিছনে পিছনে বাগানের ছুট দেয়। এদিকে দেখা যায় সুধা ছোটদের সঙ্গে ঘুড়ি উড়াচ্ছে আর ঠাম্মিকে আসতে দেখে সুধা সবাইকে বলে, ঠাম্মি আসছে ঠাম্মি আসছে। অমনি যে যার মতো